মধ্যপ্রাচ্যের আকাশে শুধু মিসাইল নয়, ইতিহাসের ধারা পরিবর্তনের শঙ্খ বাজছে। ইরানের ফাত্তাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ধাঁধা, এখন বিশ্বের সবার চোখে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ফাত্তাহ-2কে বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম নয়। গত 1 মার্চের অভিযানে ইসরায়েলের উচ্চ মূল্যবান সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত নিশ্চিত করেছে এই ক্ষেপণাস্ত্র। ফাত্তাহ-2 ব্যবহার করছে হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তি। এটি বায়ুমণ্ডলের ওপরের স্তরে অত্যন্ত দ্রুত গতিতে কৌশলগত ম্যানুভার করতে সক্ষম, প্রচলিত রাডার বা ইন্টারসেপ্টরের জন্য প্রায় অসম্ভব। রাফায়েলের ভাইস প্রেসিডেন্ট ইউভাল বাসেস্কি জানিয়েছেন, ফাত্তাহ-2 এর গতিশক্তি বর্তমান প্রযুক্তিকে ছাড়িয়ে গেছে। শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিতে ছুটে যাওয়া লক্ষ্য ধ্বংস করতে হবে, এটি প্রযুক্তিগতভাবে অসম্ভব। ইরান শুধু সামরিক দিক থেকে এগোচ্ছে না, এটি কৌশলগত বিজয়ও। ব্যয় চাপিয়ে দেওয়ার কৌশল অনুসরণ করে তারা প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদী চাপের মধ্যে রাখছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে, তখন তাদের মূল সামরিক কৌশল ছিল দ্রুত শাসন ব্যবস্থায় চাপ সৃষ্টি করে তেহরানের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করা। শুরুতে ধারণা করা হয়েছিল, আকস্মিক ও তীব্র হামলা শক অ্যান্ড ইরানের ক্ষমতার কেন্দ্রকে অস্থিতিশীল করবে এবং জনরোষ উস্কে দেবে। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। কয়েকদিন পার হলেও ইরানের শাসন ব্যবস্থা ভাঙেনি, বরং তেহরান দ্রুত পুনর্গঠিত করে পাল্টা হামলা শুরু করেছে এবং সংঘাতকে আঞ্চলিক মাত্রায় ছড়িয়ে দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এটি অন্তহীন যুদ্ধ নয়। মার্কো রুবিও ঘোষণা করেছেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা পুরোপুরি নির্মূল করতে হবে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, শাসন ব্যবস্থা পরিবর্তনের উচ্চাভিলাষী লক্ষ্য থেকে সামরিক কাঠামো ধ্বংসের দিকে জোর দেওয়া হচ্ছে। ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বেইত শেমেশ এলাকার কয়েকটি ভবন। ইরান বড় আকারের প্রতিশোধমূলক হামলা চালালেও পরে কৌশল ভেঙেছে। এখন তারা ছড়িয়ে ছিটিয়ে দীর্ঘমেয়াদী আঘাত দিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করছে। হরমুজ প্রণালীতে উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। তেলের দাম বাড়ছে, সরবরাহে চেনে চাপ। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ না করে বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ উপসাগরীয় দেশগুলিতে হামলা উদ্বেগ বাড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় আঞ্চলিক কূটনীতি নতুন মাত্রা পাচ্ছে। ইরান সময় ক্ষেপণের কৌশল নিয়ে এগোচ্ছে, প্রতিপক্ষের ব্যয় বাড়াচ্ছে। ফলাফল স্পষ্ট, ইরান ভাঙেনি, বরং প্রতিপক্ষ ক্লান্ত হয়েছে। ফাত্তাহ-2 এর মতো অস্ত্র আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রতিরোধ্য প্রমাণ করছে। বৃহত্তর প্রেক্ষাপট চীনের ছায়া। যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ, আঞ্চলিক ঘাঁটির ঝুঁকি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ভঙ্গুরতা সবই নজরে। প্রশ্ন, ভবিষ্যতে চীন একই কৌশল নিলে যুক্তরাষ্ট্র কি দীর্ঘমেয়াদী চাপ সামাল দিতে পারবে?